আমরা এই মুহূর্তে আমার দেশ থেকে সরাসরি যুক্ত হয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। ঠিক জানাচ্ছি বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য। গতকালকে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট করা হয় এবং সেই সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে গতকালকে তথ্য জানানো হয় এবং তার আগে বেগম খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি করা হয় এবং ঠিক অ্যান্ডোস্কোপি করার পর রক্তক্ষরণ হয় এবং ঠিক সেই রক্তক্ষরণও বন্ধ হওয়ার পরে গতকালকে যে বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বিশেষজ্ঞ যে টিম ছিল এবং সেই টিমের পরামর্শ এবং পরিকল্পনায় বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয় এবং গতকালকে গণমাধ্যমের কাছে তথ্য আসে যে সিটি স্ক্যানটি করা হয়েছে এবং দেখা গিয়েছে সেই সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। তবে ঠিক আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার 9 তারিখ মঙ্গলবারে বেগম খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি আসার কথা আছে আগামীকাল মঙ্গলবার সকাল 8টার সময় এবং আগামীকালকে আবার বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বেগম খালেদা জিয়ার যে মেডিকেল টিম বা মেডিকেল বোর্ড রয়েছে, এখানে যারা চিকিৎসা দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে, তারাই একমাত্র সিদ্ধান্ত দিবেন আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া সম্ভব কিনা। তবে আগামীকালকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে জার্মান থেকে। এর আগে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এবং সেটি যান্ত্রিক ত্রুটির কারণেই সেটি বিলম্ব হয় এবং পিছিয়ে যায়। পরবর্তীতে কাতার কর্তৃপক্ষ তারা জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেয় এবং ঠিক সেইটি আগামীকালকে আসার কথা আছে এবং সেটি আগামীকালকে আসলেও বিএনপির যিনি এই বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি জানিয়েছেন সেটি দল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে না বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি হবে না, তবে এটির সিদ্ধান্ত নেবেন যে বিশেষজ্ঞ বোর্ড রয়েছে বেগম খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং তাদের নির্দেশনায় চিকিৎসা দিচ্ছেন। একমাত্র তারা যদি অনুমতি দেয় তাহলে আগামীকালকে হয়তো নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে আমরা দেখতে পেয়েছি যে বেগম তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান তিনি গত শুক্রবার এসেছেন এবং এসেই এই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে এবং বলা যায় যে ওনার তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তিনি প্রত্যেক দিনই এখানে আসছেন এবং এসে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি পর্যবেক্ষণ করছেন এবং মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে তিনিও এই সিদ্ধান্ত দিচ্ছেন। বলা যায় যে এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা এটি বিদেশ সফর একমাত্র সিদ্ধান্ত নির্ভর করছে যে মেডিকেল টিম বা বিশেষজ্ঞ বোর্ড রয়েছে তারাই একমাত্র এই সিদ্ধান্ত দিতে পারবেন। তবে আমরা ঠিক দেখতে পেয়েছি যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু অন্যান্য দিনের মতোই রয়েছে এবং বেগম খালেদা জিয়াকে যখন অতি গুরুত্বপূর্ণ লোক হিসাবে ঘোষণা করা হয়েছে ঠিক তারপরেই আমরা দেখতে পেয়েছি যে এখানে নিরাপত্তা পরিস্থিতি সেই জোরদার যেভাবে করা হয়েছিল ঠিক সেইভাবেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তবে এছাড়াও বিদেশ যাওয়ার ব্যাপারে বিশেষজ্ঞ টিম যারা রয়েছেন আসলে তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে সময় বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সময় ওনার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল বা স্থিতিশীল ছিল এবং ঠিক সেই মুহূর্তে এই বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। তার পরবর্তীতে যখন কাতার কর্তৃপক্ষের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব হচ্ছিল ঠিক তার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আরেকটু নিয়ে যাওয়ার মতো ছিল না এবং বিশেষজ্ঞ টিমরা বলেছেন আসলে যে 10 থেকে 12 ঘন্টা যে জার্নিটা রয়েছে লন্ডনের এবং সেই জার্নিটা আসলে ওনার শরীরের জন্য আসলে সহনশীল হবে কি না এটি এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা জানিয়েছেন আসলে যদি ওনার যেই লন্ডন সফরের জন্য যেই শরীরের যেই স্থিতিশীলতা দরকার বা ওনার শরীরে যে জার্নিটার জন্য যে সহনশীলতা প্রয়োজন যদি সেটি স্বাভাবিক হয় তাহলে নতুন করে হয়তো আবার সিদ্ধান্ত নেওয়া হবে যে বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা আসলে সেটি কোন তারিখে হচ্ছে বা কত দ্রুত সময় হচ্ছে। তবে আগামীকালকে এখন দেখার বিষয় সেটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার পর হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সফর নিয়ে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে আজকে ঠিক
15 দিন ধরে খালেদা জিয়া এই এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। 23শে নভেম্বর তিনি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তার পরবর্তীতে 27 নভেম্বর ওনার শারীরিক অবস্থা অবনতি হলে তখন নিবিড় পরিচর্যার মাধ্যমে ভেন্টিলেশন দিয়েই ওনার চিকিৎসা শুরু হয়। ঠিক তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে পুরো বাংলাদেশ জুড়ে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে এই উৎকণ্ঠা এবং উদ্বেগ দেখা যায় এবং বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজনও হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দল রয়েছে এবং তারাও এই বেগম খালেদা জিয়াকে এসে দেখে যান এবং তাদের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে দোয়ার আয়োজন হয়। তবে নেতাকর্মীরা যেভাবে অন্যান্য দিন উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল হাসপাতালের সামনে ভিড় জমাতো সকাল হওয়ার সাথে সাথে, তবে পরিস্থিতি এখন অনেকটাই ভিন্ন। এখন আর আগের মতো নেতাকর্মীদের উপস্থিতি এখন আর দেখা যাচ্ছে না এবং হাসপাতাল যে প্রাঙ্গণ এরিয়া রয়েছে সেটি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও আগের মতোই রয়েছে এবং এখানে বিজিবির যে সদস্য যারা রয়েছে তারা আসলে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে 24 ঘন্টায় এই এভার কেয়ার হাসপাতালের সামনে বিজিবির সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। দর্শক, এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য।